আসেন একটা বুদ্ধি শিখিয়ে দেই। আপনার বাবার বাড়ি কিংবা আপনার বাবার বাড়ির কাউকে নিয়ে যদি আপনার শ্বশুরবাড়ির কেউ কিছু বলে, তাহলে সেখানে এক মুহূর্তও থাকবেন না। দ্রুত সেখান থেকে চলে আসবেন। সেই সংসার একেবারেই করার দরকার নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই কথাটা ফেসবুকে খুব ঘুরছে এই কয়দিন ধরে। সকালবেলায় ডিম ভাজি করে ভাত বানিয়ে দিলাম মেয়েদেরকে। ভাববেন না যে আমি খাচ্ছি। যাই হোক, এই যে আমি কিন্তু মসুরির ডাল দিয়েই সবসময় পেঁয়াজি বানাই। আর এদিকে একটুখানি মেয়েকে আনার সময় আমি একটু আনারস নিয়ে আসছিলাম, আর এগুলো ফ্রিজে রেখে দিছি। আর দেখেন বিকেলবেলা আপনাদের ভাইয়াও আবার আনারস নিয়ে আসছে, নিমকি নিয়ে আসছিল, সাথে আরও কিছু ফল নিয়ে আসছিল। যাই হোক, এই যে এগুলো সুন্দর করে সাজায় রেখে চিড়ে ভিজায় রাখছি আপনাদের ভাইয়ার জন্য, সালাতের জন্য যেসব উপকরণ সেগুলো ভিজায় রাখছি। আর এদিকে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। বেগুনিগুলো আজকে খুব মচমচে এবং খুব সুন্দর হয়েছে। আপনাদের ভাইয়া বেগুনি ভীষণ পছন্দ করে, যার কারণেই বেগুনি বানাই। এই যে আমি সারাক্ষণ আপনাদের ভাইয়া বলি এবং তার সম্পর্কে অনেক ভালো ভালো কমেন্ট করি। আপনার কি মনে হয় সবসময় কি সে আমার ফ্যামিলি কিংবা আমার বাবা মাকে পছন্দ করে? মোটেই না। প্রত্যেকটা স্বামী তার শ্বশুরবাড়িকে একটু আন্ডারস্টিমেট করে কথা বলেই। এটা যদিও অনেকে স্বীকার করে, অনেকে স্বীকার করে না, কিন্তু 95% ছেলেরাই এমন করে থাকে। এবং আমাদের বাঙালি ছেলেরা তারা বেশি করে। কেন করে জানেন? আমাদের জন্যই করে। আমরা বাঙালি মেয়েরা নিজেদের কাজ নিজেরা করতে পারি না এবং অন্যের উপর ডিপেন্ড হই। যে আপুটা এই কথাটা বলেছে সে হয়তো না বুঝেই বলেছে। যাই হোক, এই যে আমি কিন্তু আজকে আলু চাপ বানিয়ে নিচ্ছিলাম। আর বাসায় এই কয়েকদিন ধরে ইফতারি করছি, কিন্তু একেবারেই মনে ছিল না যে মুড়ি নেই। যখনই ইফতারি করতে যাই তখনই মনে হয় মুড়ি লাগবে, আর তখনই আর খাওয়া হয় না মুড়ি। আর এই যে আপনাদের ভাইয়া মুড়ি নিয়ে আসছিল, সেটাও আজকে ঢেলে নিলাম। আর আজকে পেঁয়াজিটা আমি বানিয়েছি পাতাকপি দিয়ে পেঁয়াজিও কিন্তু বেশ ভালো লাগে। আমি যেহেতু মসুরি ডাল দিয়ে খাই, যার কারণে সব রকম সবজি দিয়ে মিক্স করেও আমি কিন্তু পেঁয়াজিটা খেতে পারি। খেসারি ডালের পেঁয়াজি আমার খুব একটা ভালো লাগে না। প্রতিদিন এক পেঁয়াজ আর একটুখানি গাজর দিয়ে বানাই, আজকে কিন্তু একটু পাতাকপি দিয়ে বানালাম। খাওয়ার সময় দেখলাম বেশ মিষ্টি মিষ্টি লাগছে, আর ভাজিগুলো কিন্তু অনেকক্ষণ মচমচে ছিল। আমি এদিকে কিছু ছোলা আর কয়েকটা পেঁয়াজি কালকের ছিল, সেগুলো আমি একটু গরম করে নিলাম, কারণ আমার বাসায় হেল্পিং হ্যান্ড এগুলো নিতেও চাবে না আর দিতেও আমার ভয় লাগে, কারণ যদি না নেয়। আর এদিকে আপনাদের ভাইয়া যেগুলো নিয়ে আসছিল সেগুলো একটু গোছায় রাখলাম। এই যে আমার স্বামীর ভালোবাসা আনারস, সেটাও গুছায় রাখছি। আর আসার সময় দেখি একটু শাকও নিয়ে আসছে। আমি বলছিলাম, আর এই শাকটাকে আমরা ঘিকাঞ্চন শাক বলি আমাদের খুলনার বাসায়, কিন্তু এই শাকটা এসে দেখলাম যে ঘিকাঞ্চন শাক না, এটার গায়ে একটু কাটা কাটা। আমি জানি না এই শাকটার কি নাম, ঢাকায় এদিকে পাওয়া যায়। এই শাকটা একেবারেই ভালো লাগে না আমার কাছে। আপনাদের ভাইয়া হয়তো পায়নি, এই জন্য এটা নিয়ে আসছে। যাই হোক, এই যে শাকগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি যাতে করে একটু ভালো লাগে। আর চিংড়ি মাছের তরকারিটা আগের দিনের একটু ছিল, ভুনা চিংড়ি মাছের সেই তরকারিটা, 2-3টা চিংড়ি মাছও ছিল, সেটা দিয়েই আমি আজকে শাকটা রান্না করব। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। এবার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে আমি বাগার দিয়ে একবারই চাপায় দিছি। রান্না শেষ হয়ে গেছে, ভাবলাম যে ওইটা ওই পাশে দিয়ে দিই, চুলা চেঞ্জ করে। আর এদিকে আমি মাংসটা একটুখানি অল্প একটু মুরগির মাংস রান্না করেছি। যেহেতু আমি আর আপনার ভাইয়া রোজা রাখতেছি, আমার বড় মেয়েটা একটু অসুস্থ, যার কারণে ওর জ্বর বমি হয়েছে, যার কারণে ও রোজা রাখতে পারতেছে না। আমি একটুখানি মুরগিটা হাতে মেখে নিলাম। আর মুরগির রান্নার সময় আমি সবসময় একটু পেঁয়াজ ভেজে নেই, কারণ আমার কাছে মুরগির গন্ধটা কেমন যেন আসতে মনে হয়, তাই খুব ভালো করে কষায় আমি আসলে মুরগি কখনোই রান্না করি না। আর এদিকে শাকটা সুন্দর করে ভাজি করে নিলাম, আর শাক রান্না মোটামুটি শেষ। এবার আপনাদের ভাইয়ের জন্য দুধ গরম করব, কারণ সে আবার রাতের বেলায় দুধ খায়, মানে শেষ রাতে। আমি খাই না, আমার ক্র্যাশ হয়। যাই হোক, এই যে মুরগিটাও হয়ে গেছে, আমি দুধটা গরম দিয়ে দিলাম ওই পাশের চুলায়। আর এদিকে আমি মুরগিটাও কষিয়ে নিচ্ছিলাম। এই তো এবার ঝোলের পানি দিয়ে দেবো, আর দুধ উতলালে আমার রান্নাবান্না শেষ। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, আপুদের বলবো ধৈর্য না ধরলে কখনোই আপনি সংসার করতে পারবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।